আগামী 24 ঘন্টার মধ্যে আমি যদি মাকে নিজের ভুল বোঝাতে না পারি তাহলে আমি এই বাড়িকে রীতিকার বেশি ত্যাগ করে আজীবনের মতো চলে যাব। নিহার বিয়ের পর যদি তুমি আমার সাথে লন্ডনে সেটেল না হও তাহলে আমি তোমার সাথে বিয়ে করতে পারবো না। আমি লন্ডনে তোমার সাথে সেটেল হতে তৈরি আছি রীতিকা। ঋতিকা, আমি তোমার কাছে হাত জোর করছি মা, তোমরা আমাদের ছেড়ে যেও না। আমার ছেলেটাকে দূরে সরিয়ে দিও না, পরিবারের থেকে ওকে আলাদা করো না প্লিজ। এক্সকিউজ মি আন্টি, আমি কাউকে কারোর থেকে কেড়ে নিচ্ছি না। আর নিহার একজন অ্যাডাল্ট, ও নিজের সিদ্ধান্ত নিজে নিতে সক্ষম। তাই প্লিজ আপনি আমার সামনে এভাবে হাত জোর না করলেই ভালো হয়। প্রতীকের বাবা তুমি চুপ করে আছো কেন? বলো না, তুমি আটকাও না তোমার ছেলেকে। ঋতিকা ঠিকই বলেছে, নিহার এখন বড় হয়ে গেছে, ওর সিদ্ধান্ত ও নিজেই নিতে পারে। ও তো আর বাচ্চা নেই যে মারধর করে ওকে আমার কথা শোনাবো। প্রতীক আটকা তোর ভাইকে, বল না ওকে না যেতে প্লিজ। আমি এটা করতে পারবো না। ও যদি আমাদের ছাড়া সুখে থাকে তাহলে তুমি যেতে দাও ওকে। মা প্লিজ, তুমি অন্তত বোঝাও তোমার ছুটকুকে। ওকে বলো যে এত তাড়াহুড়োই কোনো সিদ্ধান্ত তাড়াহুড়ো করে সিদ্ধান্ত তো তুমি নিয়েছো পুনম, আর তাও প্রত্যেকবারের মতো। বাইরের রূপ দেখে মুগ্ধ হয়ে তুমি বারবার ভুল বৌমা বেঁচেছ, অমৃতা, আঁচল, আর তারপরে এই ঋতিকা। আর যদি তোমার ছেলে তোমাকে ছেড়ে চলে যায় না, তার জন্য দায়ী তুমি, ঋতিকা নয়। আমি এটা হতে দিতে পারবো না, না 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 না, হতে দিতে পারবো না। নিহার, না নিহার, না নিহার, আমি তোকে যেতে দেবো না, তুই আমাদের ছেড়ে যাস না। না 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 না, আমি কিছুতেই যেতে দেবো না। ঋতিকা, কিচ্ছু বলবো না আমি তোমাকে। তুমি যেমন খুশি সেইভাবে থাকো, যা পড়ার তাই পড়ো, কিন্তু প্লিজ এই বাড়ি ছেড়ে যেও না, আমার নিহারকে নিয়ে যেও না প্লিজ। আন্টি প্লিজ এভাবে জেদ করা বন্ধ করুন আপনি, আর আমাদের যেতে দিন, কারণ সেটাই আমাদের সবার জন্য ভালো হবে। ক্যাব এসে গেছে রীতিকা, আমাদের যেতে হবে। ইয়া না না, নিহার নিহার নিহার, না। নিজের বাড়ি ফিরে যাও আর নিজের মায়ের ভুল ভাবনাকে ঠিক করার চেষ্টা করো। প্রমাণ করে দাও মনের সৌন্দর্যের থেকে বড় আর কোনো সৌন্দর্য হয় না। তোমার সৌন্দর্য তোমার মনে বাস করে রুচিতা। ভগবান, আমি আমার উদ্দেশ্য সফল করতে পারলাম না। নিহার, না নিহার, প্লিজ কিছু করুন ভগবান। এই অ্যালার্জিতে কেউ হাত দিলে তারও অ্যালার্জি হয়ে যাবে। কোনো ব্যাপার নয় মা, আমিও প্রলেপ লাগিয়ে নেব, কিন্তু নিজের মাকে এভাবে ব্যথায় দেখতে পারবো না। নো ওয়ে! আপনার গায়ে এইভাবে হাত দিলে আমার যদি ইনফেকশন হয়ে যায় তাহলে? নেক্সট টাইম থেকে আমার রুমে ঢোকার আগে নক না করে বা আমার পারমিশন ছাড়া ঢুকবেন না। আপনি আমাদের মা, আপনার এই ঘরে আসার জন্য অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি তো রয়্যাল আর অনেক বড় ফাংশনের আশা করছিলাম। ইটস সো বোরিং অ্যান্ড ডাউন মার্কেট আন্টি। আমি আমার বিয়েতে সবকিছু পারফেক্ট হবে আশা করেছিলাম, কিন্তু এখানে তো কিছুই ভালো নয়। সেলিব্রেশন জনসমাগম কিংবা জিনিসপত্র দিয়ে বড় করা যায় না, সেটাকে আপনজনের ভালোবাসা দিয়ে বড় করতে হয়। আমরা সবাই একসাথে থাকলে সব বেস্ট হবে। এরকম জ্যাকেট তো আপনাদের এখানে চাকর বাকরেরাই পরতে পারে, আমি নয়। ইনফ্যাক্ট আমার বাড়িতে তো এরকম জ্যাকেট চাকরেরাও পরে না। আন্টি, ইউ আর সো ফানি। আই মিন, ফুলে আপনি কুমির দেখতে পাচ্ছেন? আপনি বোধহয় চোখেও কম দেখেন নাকি?
আরে সুন্দর বউ তো খুব করতে, বউ তো সুন্দর পেয়েছো, কিন্তু এর মন ভালো নয়। উল্টে তোমার ছেলে এই বিদেশি বউয়ের পেছনে লাট্টু হয়ে গেছে। এবার থাকো সুন্দর বউয়ের ট্যাগ লাগিয়ে। মা, আমার দোষটা কি ছিল? আপনাকে মা মেনে নিয়ে আপনার পুজো করতাম, আপনার সেবা করতাম, কিন্তু আপনার তো সুন্দরী বৌমার এতই প্রয়োজন ছিল যে আপনি আমার মনের সৌন্দর্য দেখতেই পাননি। কিন্তু আপনি বেশি খুশি হবেন না মা, যেটা আপনি আমার সাথে করেছেন সেটা আপনার সুন্দরী বৌমা আপনার সাথে করবে। আপনাকে আপনার কর্মের ফল এই জন্মেই ভোগ করতে হবে মা। ভগবানের নজর সবার উপরে থাকে, উনি সবাইকেই ন্যায় দান করেন। এটা আপনার সুন্দরী বৌমা আপনার সাথে করবে। রয়্যাল আর অনেক সেলিব্রেশন সুন্দরী বৌমা আপনার সাথে যাওয়ার মার্কেট আছে, সেটাকে আপনজনের ভালোবাসা দিয়ে বড় করতে হয়। আমরা সবাই একসাথে থাকলে সব বেস্ট হবে। এটা আপনার সুন্দরী বৌমা আপনার সাথে করবে। আমি আমার বিয়েতে সবকিছু আমরা সবাই একসাথে থাকলে সব বেস্ট হবে। কিছুই ভালো নয় মা। যদি আমি সেদিন রুচিতার দড়িটা না ছাড়তাম, যদি আমি রুচিতাকে সেদিন বাঁচিয়ে নিতাম। তাহলে আজ আমায় এই দিন দেখতে হতো না। আজ আমার নিহার আমার থেকে দূরে যেত না। এই ঋতিকার থেকে অনেক গুণ ভালো বউ ছিল রুচিতা। যদি আমি ওর মনের সৌন্দর্য চিনতে পারতাম। কি বললে তুমি মা? তুমি রুচিতার দড়িটা ছেড়ে দিয়েছো? মানে তুমি ওকে বাঁচাতে পারতে? কিন্তু পুনম, তুমি তো বলেছিলে সম্ভব ওকে ধাক্কা দিয়েছিল, তুমি কিচ্ছু করতে পারোনি। এখন এটা কি বলছো? আসলে মা সম্ভবই ওকে ধাক্কা দিয়েছিল। আমার হাতে দড়ি ছিল, আমি ওকে বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু কি মা? কিন্তু কি? যখন দড়িটা তোমার হাতেই ছিল তাহলে রুচিতাকে তুমি বাঁচাওনি কেন? কেন মরার জন্য ছেড়ে দিয়েছো তুমি? কেন মা, কেন? আমি বাঁচাতে চেয়েছিলাম বাবা, রুচিতাকে আমি বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু আমার হাতে একটাই দড়ি ছিল। আর কি করে যেন সেই দড়িটা ছিটকে গেল, আমি ওকে বাঁচাতে পারিনি। ছেড়ে গিয়েছিল না ছেড়ে দিয়েছিলে পুনম তুমি? বলো মা, সত্যিটা কি? বাবা, আমি ওই দড়িটা ছাড়িনি, আমার হাত থেকে দড়িটা ছিটকে গেছে বাবা। আমায় বিশ্বাস কর। ইউ নো হোয়াট মা, আমার এখন আর তোমার কোনো কথাতে বিশ্বাস হচ্ছে না। লেটস গো ঋতিকা। না আমি এখন আর কিছু জানতে চাই, না আমি কিছু শুনতে চাই। আমি তোমার সাথে একটা নতুন জীবন খুব ভালোভাবে শুরু করতে চাই। এই বাড়ি থেকে দূরে থেকেই আমরা আমাদের জীবনটা শুরু করব। নিহার, না না, তুই কোথাও যাবি না নিহার। না না নিহার, আমি তোকে কোথাও যেতে দেব না। না নিহার, আমি তোর কাছে জেদ করেছিলাম তো তুই এই মেয়েটাকে বিয়ে করে নে। আমি রাজি করিয়েছিলাম তো তোকে। আমি বলছি ভেঙে দে এই সম্পর্ক। এই মেয়েটাকে তুই বিয়ে করিস না, ছেড়ে দে এই মেয়েটাকে নিহার। নিহার বোঝ, এই মেয়েটার মধ্যে রুচিতার নখের যোগ্য সংস্কারও নেই। ছেড়ে দে মেয়েটাকে, ছেড়ে দে তুই। আন্টি, আমাদের বিয়ে ঠিক হয়েছে। আমরা কোনো গেমে পার্টিসিপেট করিনি যে যখন ইচ্ছে খেললাম, যখন মনে হলো ছেড়ে দিলাম। আর এমনিতেও আমরা অ্যাডাল্ট।
আমাদের বিয়ের জন্য আপনার পারমিশনের কোনো দরকার নেই। চুপ চুপ করো, তুমি চুপ করো। আমাকে জ্ঞান দিও না। আমি ভালো করে বুঝতে পারছি তোমার ইচ্ছে কি। তুমি আমার ছেলেকে আমার থেকে দূরে সরাতে চাইছো, নিয়ে যেতে চাইছো আমার ছেলেকে আমাদের সবার কাছ থেকে। হতে দেব না। না নিহার, তুই যাবি না। বাবা, আমার কথাটা বোঝ, ছেড়ে দে এই মেয়েটাকে। নিহার প্লিজ। এটাই হবে মা। আজকে তোমার জন্য আমার রুচিতা আমার জীবনে নেই, আর এখন আমি একটা লাইফ পার্টনার পেয়েছি, আর তুমি বলছো আমি ওকেও ছেড়ে দিই? আজ আমি থামবো না মা, সরে যাও আমার সামনে থেকে। আমি যেতে দেব না তোকে নিহার। না না না। সরি মা, এখন আমার আর তোমার উপর কোনো বিশ্বাস নেই। নিহার না। নিহার, নিহার যাস না। নিজের মাকে ছেড়ে, পরিবারকে ছেড়ে যাস না প্লিজ। নিহার, মা, নিহার, নিহার। আমি এই কুর্বিটা দিয়ে প্রাণ দিয়ে দেবো যদি তুই চলে যাস। মা, মা কি করছেন? মা, সবসময় তুমি আমাকে এভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করতে পারো না। এটা আমার শেষ সিদ্ধান্ত, আর সেটা কখনোই বদলাবে না। চলো ঋতিকা। পুনম, এই ছেলে মানুষই করা বন্ধ করো আর যেতে দাও ওদের। তুমি আমায় বলছো, ওকে বোঝাচ্ছ না কেন? ওকে বলছো না কেন বাড়ি ছেড়ে না যেতে? নিহার, ঋতিকা, আমি তোমাদের কাছে আঁচল পেতে ভিক্ষে চাইছি। যেও না এখান থেকে, আমাদের ছেড়ে যেও না তোমরা। আমার কথা শোন নিহার। নিহার, পুনম, যাস না নিহার। মা, নিহার, না নিহার। ঋতিকা, তুমি তুমি আমার ছেলেকে নিয়ে যেতে পারবে না। তুমি নিহারকে নিয়ে যেতে পারবে না ঋতিকা, কারণ নিহারের আগে স্ত্রী জীবিত। রুচিতা জীবিত আর এই বাড়িতেই আছে। পুনম, এসব কি বলছো তুমি? তুমি তো নিজেই বলেছিলে যে নিজের চোখে ওকে মরে যেতে দেখেছো, আর এখন আবার বলছো যে রুচিতা বেঁচে আছে। হ্যাঁ, রুচিতা বেঁচে আছে, আমায় বিশ্বাস করো। চুপ করো মা, চুপ করো। প্রথমে তুমি বললে যে তুমি ওই দড়িটা ছেড়ে দিয়েছো, তারপর তুমি বলে দড়িটা ছেড়ে গেছে, আর এখন বলছো যে রুচিতা বেঁচে আছে। সব মিথ্যের একটা সীমা থাকে, আর তুমি সেই সীমা পার করে ফেলেছো মা। আমি তোর মাথায় হাত রেখে বলছি বাবা, আমার কথা বিশ্বাস কর। রুচিতা বেঁচে আছে আর এই বাড়িতেই আছে। যদি তোমরা আমার কথা বিশ্বাস না করো তাহলে আমার সঙ্গে চলো, আমি দেখাচ্ছি, এখনই দেখাচ্ছি আমি। পুনম, যদি তুমি এই বাড়িতে রুচিতাকে দেখেছো তাহলে কাউকে বলনি কেন? মা, আমি আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল হয়তো আমার মনের ভুল, সেই জন্য আমি কাউকে কিচ্ছু বলিনি। আমি একবার ওকে ধরেও ছিলাম, তোর রুমে ওকে বন্ধও করেছিলাম, কিন্তু কি করে ও ওখান থেকে পালিয়ে গেল। তোমরা সবাই আমার সাথে এক্ষুনি চলো, আমি ওকে ডাকবো। দেখো দেখো, নিশ্চয়ই আসবে। মারা গেছে। আপনি যা দেখেছেন তার সবই আপনার মনের ভুল। রুচিতা আর এই পৃথিবীতে নেই মা। কোনো ভুল হয়নি, আমি সত্যি বলছি, রুচিতা বেঁচে আছে, এই বাড়িতেই আছে। কেন বিশ্বাস করছো না তোমরা আমাকে? ও আমায়
ভয় দেখায়, আমার সঙ্গে নানা রকম নাটক করে, যেমনটা ও অমৃতার সাথে করেছিল। অমৃতাকেও ভয় দেখাতো কারণ ওকেও শিক্ষা দিতে চেয়েছিল। তুমি ওর কি ক্ষতি করেছো? তোমাকে কেন ভয় দেখাবে ও? হ্যাঁ পুনম, ও তোমার সঙ্গে এরকম কেন করবে? তুমি কি ওর সঙ্গে অন্যায় কিছু করেছিলে? তুমি কি সেদিন দড়িটা ইচ্ছে করে ছেড়ে দিয়েছিলে? বলো পুনম। না গো, তেমন কিছু না। আমি জানি না ও আমার সঙ্গে এমন কেন করে। আর এখন আর মিথ্যে কথা বলে আমাকে আর আটকিও না। রুচিতা মরে গেছে, তোমার আর কোনো কথাতে আমি আর দাঁড়াবো না। চলো ঋতিকা। আমি কথা ঘোরাচ্ছি না নিহার। যতক্ষণ রুচিতা জীবিত আছে তুই এই ঋতিকাকে কিছুতেই বিয়ে করতে পারবি না। চল চল আমার সঙ্গে। রুচিতা, পুনম, মা রুচিতা, 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 রুচিতা কোথায় তুমি? এসো রুচিতা। রুচিতা এখানেই কোথাও আছে। রুচিতা, রুচিতা মা, তাড়াতাড়ি এসো। রুচিতা তাড়াতাড়ি এসো, তোমার নিহার আরেকটা বিয়ে করছে। নিহার, রুচিতা এখানেই কোথাও আছে। আমি ওকে খুঁজে আনছি, ঘরে কোথাও নিশ্চয়ই আছে। তুই ঋতিকার সাথে কোথাও যাস না। আমি এক্ষুনি আসছি, আমি এক্ষুনি আসছি। রুচিতা এখানেই আছে মা, আমাদের সামনে। ওই ওখানে আমার রুচিতা। আপনি জানতেন নিহার বাবু? কি বলছিস? কি বলছিস তুই? হ্যাঁ, ও ঋতিকা। এই রুচিতা। আমার রুচিতা। না, ও রুচিতা কি করে হতে পারে? ও তো এত সুন্দর। বলো না মা, বলো যে রুচিতা এত সুন্দর ছিল না, ও এত মডার্ন ছিল না। বলো। বাবা, তেতো ঠিকই, কিন্তু সত্যি রুচিতা আর ঋতিকার কোনো তুলনা হয় না সৌন্দর্যের দিক থেকে। কোথায় এই ঋতিকা আর কোথায় ওই রুচিতা? ঋতিকা কোথায়? এক্ষুনি তো ছিল, কোথায় চলে গেল? মা, চশমা রুচিতা পরতো, কিন্তু চোখটা তোমার খারাপ ছিল, তাই তোমার চোখে না ওর সৌন্দর্য ধরা পড়ে না ওর মনটা। ও নিজের ঝাপসা চোখ দিয়ে লোকের খারাপ জিনিসটা না দেখে লোকের ভালো জিনিসটা দেখতে পায়। আর তুমি নিজের পরিষ্কার চোখ দিয়ে ওর সুন্দর মনটা দেখতে পেলে না। মেনে নিচ্ছি যে রুচিতার গায়ের রং কালো, কিন্তু ওর মনটা দুধের মতোই সাদা। ওর ভাবনাটা গঙ্গা জলের মতো পবিত্র ছিল মা। রুচিতার এই সাধারণ জীবনযাপন, ওর সরলতা, এটাই ওকে সব থেকে আলাদা করে তোলে। এতে না আছে কোনো মিথ্যে, না কোনো পাপ। কিন্তু তোমার কি যায় আসে মা? তোমার তো ঋতিকার সৌন্দর্য, ওর সেজে গুজে ঘুরে বেড়ানো স্টাইল, শুধু তো এগুলোই দেখেছো। যদি তুমি ওর মনটাকে বুঝতে, তাহলে ওর মধ্যে লুকিয়ে থাকা রুচিতাকে খুঁজে পেতে। ঋতিকা আর রুচিতা একই, আর ওই হলো আমার রুচিতা।
ওয়েলকাম রিতিকা। হাই, আই এম পুনম গোয়েল। আপনি আমাদের অতিথি। কোথাও কোনো কিছুর অসুবিধে না হয়। অতিথি কোথায় আন্টি? এটা তো আমারই পরিবার। আন্টি ইউ আর সো ফানি। আই মিন ফুলে আপনি কুমির দেখতে পাচ্ছেন? আপনি তো ঠিকঠাক দেখতেও পান না। সরাও এই লেহেঙ্গাগুলো। আরে রিতিকা, কি করছো রিতিকা? রিতিকা! আমাকে আপনারা সবাই প্লিজ ক্ষমা করে দেবেন। না চাইতেও আমাকে ঋতিকার বেশে এসে আপনাদের সবাইকে ঠকাতে হয়েছে। পুনম, তুমি এত কঠিন মনের কি করে হলে? তুমি রুচিতাকে মরার জন্য ছেড়ে দিয়ে এলে কুমিরগুলোর মাঝখানে। কিন্তু মা, থ্যাংক ইউ। আমি যেই জিনিসটার জন্য আমি এত মাস ধরে অপেক্ষা করেছিলাম সেটা আজকে পূর্ণ হলো। আজকে আমার একমাত্র স্বপ্ন পূরণ হলো মা। আজকে আপনি আমাকে মন থেকে নিজের বৌমা মনে করেছেন, আমার প্রশংসা করেছেন। আমি আমি আজকে আপনার মনে জায়গা করে নিতে পেরেছি মা। আমার কাছে এটাই অনেক, আমার আর কিচ্ছু দরকার নেই। আমি শুধু আপনার মনে একটুখানি জায়গা করে নেওয়ার জন্য এসব করেছি। আমি শুধু এটাই চাইছিলাম মা যে আপনি আমাকে আমার রং রূপ সৌন্দর্যের বাইরে বেরিয়ে চিনুন। আপনি এটা বুঝুন মা যে মানুষের সৌন্দর্য তাদের মনে হয়, রূপে নয়। পুনম, আমাকে রুচিতা বলেছিল। দিদা প্লিজ। রুচিতা, ব্যাস আজকে আমাকে বলতে দাও তুমি কিভাবে সম্ভবের কথায় মজে তুমি রুচিতাকে মরার জন্য ছেড়ে দিয়ে এসেছিলে। এত খারাপ হওয়ার পরেও রুচিতা এখানে কোনো বদলা নিতে আসেনি। তোমাকে তোমার এই ভুল ভাবনাটা অনুভব করাতে এসেছিল। আর যদি তুমি আজকেও এটা বুঝতে না পারতে না, তাহলে আজকেই রুচিতা এখান থেকে চলে যেত আমাদের সবাইকে ছেড়ে। এ তো ভগবানের কৃপা যে আজ তুমি নিজের মুখে রুচিতার নাম নিলে, আর ওর মনের সৌন্দর্যটা তুমি বুঝতে পারলে। এই ঋতিকার থেকে অনেক গুণ ভালো বউ ছিল রুচিতা। যদি আমি ওর মনের সৌন্দর্য চিনতে পারতাম। কিন্তু আজকে আমার উদ্দেশ্য সফল হয়েছে মা। আমি জানি আমি এখনো আপনার কাছে সম্পূর্ণভাবে আপনার নজরে পারফেক্ট বৌমা হয়ে উঠতে পারিনি, কিন্তু আপনি আমার মনের সৌন্দর্য বুঝতে পেরেছেন। আর আমার কাছে এটাই অনেক। এবার আমি এখান থেকে চলে যাব মা। রুচিতা, যদি তুমিও চলে যাও তাহলে আমিও এই বাড়িতে থাকবো না। নিহার বাবু, আপনি আমি তোমাকে একলা ছাড়বো না রুচিতা। মা, তুমি রুচিতাকে এই নদীতে ফেলে কি করে চলে আসতে পারো? রুচিতা কত সম্মান দেয় তোমাকে, কতটা ভালোবাসে তোমাকে মন থেকে। এত বড় পাপ করার সময় একটু হাত কাঁপলো না তোমার? তোমার মন পাথর কি করে হতে পারে মা? নিহার বাবু, আপনি প্লিজ শান্ত হয়ে যান না। এই বাড়িতে থাকলে আমি কখনো শান্তিতে থাকতে পারবো না রুচিতা। চলো এখান থেকে। দাঁড়াও। তোমরা দুজন কোথাও যাবে না। এই বাড়ি ছেড়ে যদি কেউ যায় তাহলে সেটা তুমি যাবে পুনম।
কি বলছো তুমি প্রতীকের বাবা? সেটাই যেটা তুমি শুনছো পুনম। আজ তুমি শুধু আমার বিশ্বাসই নয়, আমার মন ভেঙে দিয়েছো। আমায় ক্ষমা করে দাও তুমি, আমি খুব ভুল করে ফেলেছি। আমি কোথায় যাব এই বাড়ি ছেড়ে? প্রতীকের বাবা, আমি ভুল করেছি, আমায় ক্ষমা করো। প্রতীকের বাবা প্লিজ আমায় ক্ষমা করো। আমি কোথায় যাব প্রতীকের বাবা? কোথায় যাব আমি? তুমি কোথায় যাবে তা আমি জানতেও চাই না পুনম, শুধু তুমি এই বাড়িতে থাকতে পারবে না। প্রতীকের বাবা, আমি যাব না, আমি যাব না। আমায় ক্ষমা করে দাও। প্লিজ বাবা, মাকে এই বাড়ি থেকে বের করে দেবেন না। মা ওনার ভুল বুঝতে পেরেছেন বাবা। আমি যদি ওনাকে শাস্তি দিতে চাইতাম তাহলে আমি রীতিকার বেশে এই বাড়িতে কখনো আসতামই না। প্রথমে আপনাদের সবাইকে সত্যিটা বলে দিতাম। নিজের মানুষদের থেকে দূরে থাকার কষ্টটা আমি বুঝি, সেজন্য আমি চাই না যে মাও এই কষ্টের মধ্যে দিয়ে যান। আর আপনি মাকে বাড়ি থেকে বের করে দিয়ে নিজে কি শান্তিতে থাকতে পারবেন বলুন? নিহার বাবু, রাগ কমে যাওয়ার পর আপনি কি মাকে ছাড়া আনন্দে থাকতে পারবেন? আপনাদের সবার মনে কি এই প্রশ্নটাই থাকবে না যে মা কোথায় আছেন, কি অবস্থায় আছেন, কেমন আছেন? প্লিজ বাবা, মাকে বাড়ি থেকে বের করে দেবেন না। দেখলে পুনম, এই হলো আসল সৌন্দর্য। এই মেয়েটার উপর তুমি কি অত্যাচারী না করেছো, কি করনি তুমি ওর সঙ্গে? না সম্মান দিয়েছো না ভালোবাসা, এমনকি তুমি ওকে মরার জন্য ছেড়ে দিয়েছিলে কুমিরের মুখে। তারপরেও ও আজ তোমার জন্য, তোমার খুশির জন্য আমার কাছে মিনতি জানাচ্ছে যাতে তোমাকে বাড়ি থেকে না বের করি। এমন বৌমাই খুঁজে এনেছিলাম আমি আমার পরিবারের জন্য। যে মেয়েদের মন পরিষ্কার হয় না পুনম, তারা সংসারটাকে ভেঙে যেতে দেয় না। আমার খুব ভুল হয়ে গেছে, প্লিজ আমায় ক্ষমা করে দাও। শুধু রুচিতার কথায় আমি তোমাকে এই বাড়িতে ঢোকার পারমিশন দিচ্ছি। কিন্তু শাস্তি তোমাকে পেতেই হবে পুনম। এত বছর তুমি রুচিতাকে ভালোবাসা, সম্মান কিচ্ছু দাওনি। সেই ভালোবাসা আর সম্মান এবার তুমি নিজেও পাবে না। তুমি এই ছাতের নিচে তো থাকবে পুনম, কিন্তু বাড়ির কারোর থেকে না তুমি কোনো সম্মান পাবে না ভালোবাসা। এক ছাতের নিচে থেকেও যখন আপনজনেরাই পর হয়ে যাবে, সবার চোখে ছোট হয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়াবে, তখন তুমি রুচিতার কষ্টটা বুঝতে পারবে পুনম। চলো রুচিতা।
ছাতের নিচে তো থাকবে পুনম, কিন্তু বাড়ির কারোর থেকে না তুমি কোনো সম্মান পাবে না ভালোবাসা। এক ছাতের নিচে থেকেও যখন আপনজনেরাই পর হয়ে যাবে, সবার চোখে ছোট হয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়াবে, তখন তুমি রুচিতার কষ্টটা বুঝতে পারবে পুনম। মা এমনটা করতে পারেন, আমি কোনোদিনও ভাবিনি যে মায়ের ঘৃণা এতটাই বেড়ে যাবে যে মা কাউকে একেবারে প্রাণেই মেরে ফেলতে পারেন। বিশ্বাস তো আমিও করতে পারছি না ঋতু। সত্যি মা খুব ভুল করেছে। ঋতু, আমার মাথাটা খুব ব্যথা করছে, প্লিজ এক কাপ কফি এনে দেবে? এক্ষুনি আনছি। তোমাকে কতবার বলেছি যখন আমি বাড়িতে থাকবো তখন আমাকে ফোন করবে না। তুমি কেন বুঝতে চাইছো না? যদি এই বিষয়টা সবার সামনে চলে আসে তাহলে আমার পরিবারটা ভেঙে যাবে, খুব বড় প্রবলেম হয়ে যাবে। বারবার আমাকে ফোন করাটা বন্ধ করো। এই সব কিছু নিহার বাবু, ওইগুলো নিহার বাবু, রচিতা, আজ তোমাকে মিস করছি। পুরো 1 মাস হয়ে গেছে। 1 মাস মানে একটা বছরের সমান। প্লিজ তাড়াতাড়ি চলে এসো। রুচিতা, যদি তুমি না আসো না, আমি কখনো তোমার সাথে কথা বলবো না, কখনো তোমার মুখও দেখবো না। সরি রুচিতা, কালকে রাগ হয়ে গেছিল, এই জন্য রাগের মাথায় না কি লিখে ফেলেছি। প্লিজ তাড়াতাড়ি চলে এসো, আমি তোমাকে কখনো যেতে দেবো না। প্লিজ প্লিজ তাড়াতাড়ি চলে এসো। যতদিন তুমি ছিলে না, ঠিক ততদিন আমি তোমার নামে চিঠি লিখে গেছি রুচিতা। প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেক দিন আমি তোমাকে মনে রেখেছি। এত দেরি কেন করলে রুচিতা? নিহার বাবু, আপনি আমাকে ঋতিকার বেশিও চিনতে পেরে গেলেন। দ্বিতীয় দিনই জেনে গেছি যে তুমিই আমার রুচিতা। তোমার অনুভূতির গন্ধে আমি হাজার লোকের মাঝে তোমাকে খুঁজে পেতে পারি রুচিতা। মানে ঋতিকার সাথে বিয়ে করার জন্য হ্যাঁ করা আর আর ওই আংটি বের করা, ওগুলো আপনি এই জন্য করেছিলেন যে আপনি জানতেন আমি রুচিতা। আর আমি ভাবছিলাম যে আপনি এসব এই জন্য করছেন যে আপনি ঋতিকার চক্করে রুচিতাকে ভুলে যাচ্ছেন। নিহার নিজেকে ভুলে যেতে পারে, কিন্তু আমার রুচিতাকে কখনোই ভুলতে পারবে না। তাহলে আপনি কখনো কখনো কিছু বলেননি, কিছু জিজ্ঞেস করেননি কেন আমাকে? কারণ আমি জানতাম
যে আমার রুচিতা অন্য রূপ নিয়ে আমার কাছে ফিরে এসছে, তার মানে নিশ্চয়ই কোনো কারণ আছে। ওকে প্রশ্ন করে ওর মনের দুঃখর কষ্টগুলো আমি আর বাড়াতে চাই না। এত দুঃখ যন্ত্রণা তুমি একাই সহ্য করছিলে, আমি শুধু তোমার কষ্টগুলো ভাগ করার চেষ্টা করছিলাম রুচিতা। আমার মনে তোমার হৃদস্পন্দন, তোমার কিছু হয়ে গেলে আমিও বাঁচতে পারবো না রুচিতা। এই জন্য আমার পুরো বিশ্বাস ছিল যে আমার রুচিতা নিশ্চয়ই ফিরে আসবে, ও নিজের নিহার বাবুকে ছাড়তে পারবে না। এই জন্য তোমার ফটোতে আমি আজ অব্দি মালা পরাতে দিইনি। যেই দিন আমি কৃষ্ণ ঠাকুরকে মানত করেছিলাম যে আমার রুচিতাকে যে কোনো রূপে ফিরিয়ে দাও, ওই দিনে তুমি ঋতিকা হয়ে আমার বাড়িতে এসছো। আমি তখনই বুঝতে পেরেছিলাম যে আমার রুচিতা ফিরে এসছে। নিহার বাবু, কি বললে তুমি? একবার আবার বলো। পাগল হয়ে গেছিলাম এটা শোনার জন্য। নিহার বাবু, I love you, Ruchita. I love you too, Nihar Babu. I love you too. আজ মকর সংক্রান্তি, একটা নতুন শুরুর সময়। আজ ভগবান সূর্য একটা নতুন আশার আলো নিয়ে আসেন। সারা আকাশ নানা রঙের ঘুড়িতে ভরে যায়, সব ফসল কাটার জন্য প্রস্তুত হয়। তার মানে আজকের দিনটা আশা, আনন্দ আর সমৃদ্ধির প্রতীক। আজকের দিন ভগবানকে তিলের নাড়ু, ঘিয়ের বড়া আর মিষ্টি দেওয়া হয়। ব্রাহ্মণদের ভোগ আর গরিবদের দান করা হয়। বাবা, মা, ওকে বলো নিজের হাত সরিয়ে নিতে, নয়তো আমার হাত থেকে আরতির থালা পড়ে যাবে আর অমঙ্গল হবে। প্রতীকের বাবা, 1 সপ্তাহ হয়ে গেল, তুমি আমার সাথে কথা বলা তো দূরস্থ, আমার দিকে তাকাওনি পর্যন্ত।
আমি মানছি আমি বিরাট ভুল করে ফেলেছি, সেটা আমি বুঝতে পারছি, কিন্তু তুমি আমার এই ভুলের জন্য আমায় কতদিন শাস্তি দেবে? আমার মনে হচ্ছে আমি যেন বাড়ির ওই ভাঙা চেয়ারটা প্রতীকের বাবা, যেটা কারুর কোনো প্রয়োজনে আসে না, যেটা সবাই অবহেলা করে চলে যায়। আজ মকর সংক্রান্তি প্রতীকের বাবা, আর তোমাকে অনুরোধ করছি অন্তত আজকের দিন আমায় ক্ষমা করে দাও প্লিজ। হ্যাঁ বাবা, প্লিজ মাকে ক্ষমা কর। রুচিতা, তোমার হৃদয় খুব বড়, তাই জন্য তুমি সব ভুলে এত সহজে ওকে ক্ষমা করছো। কিন্তু পুনম, আমার কাছ থেকে তুমি এত সহজে ক্ষমা পাবে না। ভালো হয় এই শুভ মুহূর্তে তুমি আমাদের কাছ থেকে আর এই পুজোর থেকে দূরেই থাকো, যাতে কোনো অশুভ কিছু না হয়। আরতির সময় পেরিয়ে যাচ্ছে মা। মনে আছে পুনম, তুমি এইভাবে একবার রুচিতাকে পুজো থেকে সরিয়ে দিয়েছিলে? তখন কিরাম লাগে সেটা আজকে তুমি বুঝবে। বলো ভগবান শ্রীকৃষ্ণের জয়। ভগবান, আজকে এই উৎসবের দিনে আমার মায়ের চোখে জল, আমার পরিবার এক ছাদের তলায় থেকেও একসাথে নেই। প্লিজ আপনি আমাকে শক্তি দিন, আমি যেন আজকে এই উৎসবের দিনে আমাদের পরিবারকে এক করতে পারি, আমাদের বাড়ির খুশিতে যেন আর কারোর নজর না লাগে। আমি ঢুকলে এই বাড়ির ভিত নড়ে যাবে।